অনেক দিন ধরেই ভাবছিলাম যে আলুর পরোটা বানাবো, কিন্তু সময় হচ্ছিল না। এইভাবে করে নরম তুলতুলে আর আমার স্টাইলে আমি কিভাবে করে করি পরোটাটা, তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, একদম জানতে পারবা। আর এতটা নরম, এতটা সফট হয়েছে, তোমরা না দেখলে আর না খেলে বুঝতে পারবা না। তো এখানে আমি প্রথমেই আটা আর ময়দা নিয়ে নিচ্ছি। আর তোমরা একটু বিশেষ করে ময়দার কোয়ান্টিটিটা একটু বেশি নিবা, কারণ সফট হবে। আর এর মধ্যে একটু লবণ নিয়ে নিচ্ছি আর একটু রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব, ভালো করে এটাকে সফট করে, মানে হালকা হালকা করে মেখে নিব। তারপরে হালকা হালকা জল দিয়ে হালকা হালকা করে আমি এটাকে ডোটাকে বানিয়ে নিব। তো মেন, তোমরা ময়দাটা যতটা বেশি দিবে ততটা খেতেটা অতটা নরম হবে, আর একটু তেলটা একটু বেশি করে দিবে। তো আমার প্রায় হয়ে গেছে, এখানে আমি আধ ঘন্টার মতন ঢেকে রেখে দিব। আর আমি এখানটার মধ্যে কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন কেটে রেখেছি, আর আলুটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। নতুন আলু, চোকলাটা ছুলতে একটু অসুবিধা হয়, কিন্তু ঠিক আছে। আর এখানে কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি, যেমন লাল লঙ্কার গুঁড়া আছে, লবণ আছে, ধনিয়ার গুঁড়া আছে, গরম মশলা আছে আর জিরার গুঁড়া আছে। এই মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। আর এখানটার মধ্যে কড়াই বসায় রেখেছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি বেশি করে। আর আমি যেভাবে করে করি, একবার আমার স্টাইলভাবে তোমরা আলুর পরোটাটা করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার যেগুলা কেটে রেখেছিলাম সবজি, সেগুলো এবার দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিব আর লাল করে ভেজে নিব। ভালো করে এটাকে ভালো করে নেড়ে স্টিমটাকে অবশ্যই একটু বাড়িয়ে রাখবা, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, একটু লাল ব্রাউন কালার হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। অবশ্যই তোমরা একবার এইটা ট্রাই করে দেখবা, দারুণ লাগবে। অনেক রকমের আলুর পরোটা খেয়েছো, একবার এইভাবে করে আলুর পরোটা খেয়ে দেখো, দারুণ লাগবে, দারুণ। যে অনেকে অনেক রকমেরই করে, কিন্তু আমার এইভাবে করে বেশি ভালো লাগে, আর খেতেও দারুণ হয়। আর আলুটাকে যেটা সিদ্ধ করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিব। আর যে মশলাগুলো ছিল, মশলাগুলো এবার ঢেলে দেবো। মশলাগুলো ঢেলে দিয়ে এবার ভালো করে এটাকে নাড়া দিয়ে নিব। ভালো করে এটাকে, মানে চারোদিকটা যাতে, মানে আলুর মধ্যে যাতে লবণ টবণ সব কিছু পারফেক্ট হয়ে ঢুকে যায়। আর এখানটার মধ্যে লাস্টে আমি ফ্রেশ হারা ধনিয়া দিয়ে দিব, ধনিয়া পাতা একটু বেশি করে দিবা, আর একটু তাজাটাই পারলে তাজাটাই দিবা। এবার ভালো করে এটাকে আমি নাড়া দিয়ে নিব। আর এটাকে এখন হয়ে গেছে। আর এবার মেন যেটা আলুর মধ্যে পুর ঢুকিয়ে দিতে হবে, সেটা আমি রেডি করে নিচ্ছি। সেটা হলো সবচেয়ে বড় চাপের ব্যাপার, কেন একটু, আর আলুর কোয়ান্টিটিটা একটু বেশি করে নিবে, অতটাও বেশি নিবে না যাতে ফেটে যাবে। আমি কিছুটা কোনোটাতে বেশি নিয়ে নিচ্ছি, যেটা ফেটে গেছিলো। তো তোমরা একটু চেষ্টা করবে। আর আমি আলু ভরে ভরে দিয়ে দিচ্ছি, আর আলুর পরোটাতে আলু ভরে ভরে না দিলে খেতে ভালো লাগবে না। এবার আমি ভালো করে মুড়ে নিব, যাতে কুলি পিঠার মতন দেখতে যেরকম হবে ওরকম করে নিয়ে নিব। এবার হালকা হালকা করে, মানে ওটাকে মুড়িয়ে নিব, মুড়িয়ে গোল করে এবার এটাকে হালকা হালকা করে বেলে নিতে লাগবে। সবগুলো আগে রেডি করে নিয়ে এগুলা, তারপরে এটা ধীরে ধীরে করে বেলতে হবে। তারপরে আরেকটা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি, এইভাবে করে গোল করে। আর আলুটাকে এইভাবে করে অবশ্য তেল দিয়ে চেপে নিবে, যাতে ভিতরে যে আলুটা আছে যেটা চারুদিকে যাতে ঢুকে যায়, আর খেতেও ভালো লাগে। যে যখন তুমি ছিঁড়ে মুখে দিবা, তখনকার আলুর কোয়ান্টিটিটা যাতে বেশি থাকে। এবার হালকা হালকা করে বেলে নিব, যাতে ফেটে না যায়। আর আমার কিছু কিছু আলুর মধ্যে আলুর কোয়ান্টিটি একটু বেশি হয়ে গেছিলো, তো আলু অনেক মাখা বেঁচে গেছে, কিন্তু ভরে ভরে দিচ্ছিলাম আর ওটাতে একটু ফেটে গেছিলো। কিন্তু চেষ্টা করবো একটু হালকা হালকা করেই বেলে। আর দেখো, আমি এখানটার মধ্যে অল্প অল্প করে নিয়ে রেডি করে নিচ্ছি। এবার তাওয়াটাকে আমি বসিয়ে দিয়েছি, এক এক করে আমি ভেজে নিব। হালকা স্টিমটাকে অবশ্যই কমিয়ে রাখবো, যাতে ভিতরে ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালো করে। এবার এই পাশ ওপাশ করে ভালো করে উল্টে পাল্টে দিব আমি। দেখতেই পাচ্ছ একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার স্টিমটাকে হালকা বাড়িয়ে দিব। এবার অল্প অল্প করে চারদিকে আমি তেল দিয়ে দিব। তেল দিতে, আর এইটা এতটা, মানে যতটা তোমরা পারবা ভালো করে মেখে রাখবা, আর খেতে দারুণ হয়। আর সফট তো কোনো কথাই নেই, তোমরা নিজেরাই দেখে নিও। এবার ভালো করে আমি এটাকে নাড়া দিয়ে দিব, একটু তেল দিয়ে স্টিমটাকে বাড়িয়ে দিয়েছি।
এই পাশ ওই পাশ করে লাল করে ভেজে নিব। আর দেখো কি সুন্দর ফুলেছে, দারুণ ফুলেছে, এত সুন্দর, মানে এত মানে আমার খুব ভালো লাগে বানাতে, আর খুব খাটনিরও ব্যাপার। আর দেখো কি সুন্দর ফুলেছে, আর খেতেও যেরকম নরম তুলতুলে, আর মুখে দিতে দিতে একদম গলে যাচ্ছিল এতটা। আর কি সুন্দর দেখো ফুলেছে। এরকম এক এক করে আমি এইগুলা প্রত্যেকটা একটা একটা করে রেডি করে নিব, বানিয়ে নিব আমি এগুলো। দেখো কি সুন্দর নরম, দেখতেই এখন জিভে জল চলে আসছে। এরকম পরেরটাও আমি এক এক করে এভাবে করে এই পাশ ওই পাশ করে বানিয়ে নিব। দেখো অল্প অল্প করে বার হয়ে গেছে আলু, কিন্তু চেষ্টা করবা যাতে আলুটা না বের হয়। আমার কোনোটাতে আলু বের হয়নি, কোনোটাতে বের হয়ে গেছে। এইখানটার মধ্যে মাংসটা একটু গরম করতে আমি দিয়েছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে বানাতে বানাতে আমার। তো এইখানটার মধ্যে আমি জাস্ট আমার হয়ে গেছে প্রায়, এই পাশ ওই পাশ করে আমি উল্টে পাল্টে দিব। আর দেখো দেখতে কি ভালো লাগছে না, দেখো কতটা সফট হয়েছে, তোমরা দেখলেই দেখো এতটা নরম তুলতুলে, আর খেতে দারুণ ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। বাই বাই।